নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাউন্টিং সুপারভাইজার হিসেবে নিযুক্ত করার নির্দেশিকা ঘিরে দায়ের হওয়া মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করলেন বিচারপতিরা। বিচারপতি PS নরসিমা এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা যথাযথভাবে মেনে চলতে হবে। শুনানি শুরুতেই আবেদনকারীর পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। তিনি আদালতকে জানান, মুখ্য নির্বাচনী আধিকারিক 13ই এপ্রিল এই নির্দেশিকা জারি করেন, কিন্তু তা তাদের নজরে আসে অনেক পরে, 29শে এপ্রিল। সিব্বলের আশঙ্কা, এই নির্দেশ কার্যকর হলে রাজ্যের প্রতিটি বুথেই সমস্যার সৃষ্টি হতে পারে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সার্কুলারে উল্লেখ রয়েছে যে প্রতিটি ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকেও একজন করে নমিনি রাখা উচিত। এ প্রসঙ্গে সিব্বল প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন আগে থেকেই কিভাবে আশঙ্কা করলো যে প্রতিটি বুথে সমস্যা হতে পারে? সেই তথ্যের উৎস কি? তার অভিযোগ, এই যুক্তির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হয়েছে, অথচ রাজ্য সরকারকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তার দাবি, স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি ক্ষেত্রে অন্তত একজন করে রাজ্য সরকারি কর্মচারীকে নমিনি হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। এই নিয়ে আমার দুই কলিগ মানুষ নস্কর এবং শ্রেয়সীর এটা রিপোর্ট তুলে ধরবো। দেখো, মামলায় মূল যে অভিযোগ বা মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন 13ই এপ্রিল একটি নির্দেশিকা জারি করে, যেখানে যে নির্দেশে জানানো হয় যে সেই নির্দেশিকা সিইওর তরফ থেকে, চিফ ইলেকশন অফিসার তার তরফ থেকে রাজ্যের যারা ডিইও রয়েছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার রয়েছেন তারা এই নির্দেশিকা জারি করেছিলেন, যেখানে নির্দেশিকাতে বলা হয় যে প্রত্যেক কাউন্টিং সেন্টারে মাইক্রো কাউন্টিং সুপারভাইজার নিযুক্ত করা হবে এবং এই কাউন্টিং সুপারভাইজাররা কেন্দ্র সরকারি কর্মচারী হবেন। এইরকম নির্দেশিকা জারি করা হয়েছিল। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা করে, সেখানে সুরাহা না পেয়ে অবশেষে আজকে গতকালকে জরুরি ভিত্তিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল, কিন্তু সেখানেও কার্যত আজকে শীর্ষ আদালতে গিয়েও সুরাহা পেল না বলা যায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে শীর্ষ আদালতের পক্ষ থেকে বিচারপতি PS নরসিমা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ যেটা নির্দেশে জানিয়েছেন যে ইলেকশন কমিশন যেন তাদের যে সার্কুলার, সিইও যে সার্কুলার 13ই এপ্রিল জারি করেছিল সেই সার্কুলার অনুযায়ী যেন রাজ্যের গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার যাদেরকে নিযুক্ত করা হয়েছে তারা যেন কাজ করেন বা তারা যেন থাকেন, সেইটা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। বাকি কোনো বিষয়ে বাকি যে সমস্ত অভিযোগ ছিল সেই অভিযোগে বা কোনো রকম বলা যায় যে সুরাহা পায়নি রাজ্যের শাসক দল। এখানে বলি যে শাসক দলের মূল আপত্তি ছিল যে কোথাও একটা কেন্দ্রের শাসক দল বিজেপির নির্দেশে রাজ্যের যিনি সিইও রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি এরকম একটি নির্দেশিকা জারি করেছেন যে নির্দেশিকার আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। আর যেখানে নির্বাচনের সমস্ত কাজে রাজ্যের কর্মী আধিকারিকরা নিযুক্ত রয়েছেন, সেখানে হঠাৎ করে সুপারভাইজার হিসেবে কেন কেন্দ্র সরকারি কর্মচারীদের নিযুক্ত করা হলো, এবং ইলেকশন কমিশনের যে রুল সেই রুল অনুযায়ী শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারীদেরকেই এই সুপারভাইজার হিসেবে নিযুক্ত করা যায় না কাউন্টিং সেন্টারে, সেখানে রাজ্যের কর্মচারীদেরকেও নিযুক্ত করার কথা, কিন্তু সেই নির্দেশ কোথাও একটা পালন করা হয়নি বা সেই নির্দেশের যথাযথ পালন করা হয়নি বলেই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু প্রথমে কলকাতা হাইকোর্টে আমরা জানি যে গত পরশুদিন কলকাতা হাইকোর্টে এই মামলা খারিজ হয়ে গেছিল, যেখানে বিচারপতি কৃষ্ণা রাও তিনি নির্দেশে জানিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে আবেদন সেই আবেদন খারিজ করতে বাধ্য হচ্ছে আদালত, তার কারণ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারে না আদালত। তবে বলা হয়েছিল যে ভারতীয় সংবিধানের যে জনপ্রতিনিধিত্ব আইন রয়েছে সেই জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, আইনের 100 ধারা অনুযায়ী এই ফলাফল যদি মনে হয় যে কোথাও একটা কেন্দ্র সরকারি কর্মচারী তারা ফেভার করছে বলেই সেই ফলাফল বিজেপি বা ভারতীয় জনতা পার্টির পক্ষে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে এবং ফলাফল যদি প্রভাবিত হয়, তাহলে পরাজিত তৃণমূল প্রার্থী তিনি আদালতে ইলেকশন পিটিশন দায়ের করতে পারবেন।
কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আবেদন জানানো হয়েছিল, তারা এখানে বলা যায় যে সুরাহা না পেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল গতকাল তড়িঘড়ি। আজকে আমরা জানি শীর্ষ আদালতের ছুটির দিন, সেই ছুটির দিন জরুরি ভিত্তিতে বেঞ্চ বসানো হয়। বিচারপতি পি.এস. নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জরুরি ভিত্তিতে এই মামলা শুনানি করে। নির্বাচন কমিশনের যুক্তি ছিল যে এখানে কোথাও একটা আশঙ্কা করা হচ্ছে যে কেন্দ্র সরকারি কর্মচারী মানেই সে কোথাও একটা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তাদেরকে কোথাও একটা ফেভার করবে। কিন্তু এই আশঙ্কা অমূলক। এই আশঙ্কার পেছনে কি কোনো তথ্য প্রমাণ বা যুক্তি আছে? সেরকম কোনো তথ্য প্রমাণ নেই, ফলে এই আশঙ্কা অমূলক। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যুক্তি কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল। আজকে শীর্ষ আদালতে জানানো হয় যে রিটার্নিং অফিসার যিনি এই সিদ্ধান্ত গ্রহণ করছেন যে কোন কাউন্টিং সেন্টারে কোন সুপারভাইজার নিযুক্ত করা হবে কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা কাউন্টিং সুপারভাইজার হিসেবে, সেই সিদ্ধান্ত নিচ্ছেন যিনি, যে রিটার্নিং অফিসার, তিনি তো রাজ্য সরকারি কর্মচারী। তাহলে সমস্যা কোথায়? একই সঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচি আজকে এই প্রশ্ন তুলেছিলেন, বা তিনি বলেন যে নিয়ম অনুযায়ী কাউন্টিং যে টেবিল, সেই টেবিলে কাউন্টিং এজেন্ট পাশাপাশি কাউন্টিং অবজারভার, মাইক্রো অবজারভাররা থাকে এবং সেখানে সুপারভাইজার হিসেবে একজন নিযুক্ত করা হচ্ছে। ফলে সেখানে তো সুপারভাইজার যাকে নিযুক্ত করা হচ্ছে কেন্দ্র সরকারি কর্মচারী। ফলে সব সরকারি কর্মচারী তো রয়েছে, তারা তো রাজ্য হোক বা কেন্দ্র, তারা তো আদতে তো সরকারি কর্মচারী। ফলে সমস্যা কোথায়? একই সঙ্গে নির্বাচন কমিশনের যিনি আইনজীবী ছিলেন দামা শেষাদ্রি নাইডু, তিনি জানান যে রিটার্নিং অফিসার স্বয়ং তিনি একজন রাজ্য সরকারি কর্মচারী। ফলে এই আশঙ্কা অমূলক, এই আশঙ্কার কোনো ভিত্তি নেই, যুক্তিহীন। তখন তৃণমূল কংগ্রেসের যিনি আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তিনি জানান যে তাহলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হোক। তার কারণ নির্বাচন কমিশন যে এইরকম আশঙ্কা করছে যে বিভিন্ন কাউন্টিং সেন্টারে কোথাও একটা সমস্যা তৈরি হতে পারে, ক্যাওস সৃষ্টি হতে পারে, তার জন্য তারা নিজেরা আগ বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে কাউন্টিং সুপারভাইজার নিযুক্ত করছে। কিন্তু রুল বুক অনুযায়ী তো সেখানে এবং সার্কুলারেও তো বলা আছে যে রাজ্য সরকারি কর্মচারীদেরকেও নিযুক্ত করতে হবে। তাহলে নমিনি হিসেবে একজন রাজ্য সরকারি কর্মচারীকেও নিযুক্ত করা হোক। কিন্তু নির্বাচন কমিশনের যিনি আইনজীবী, তার বক্তব্য যে সিসিটিভি ফুটেজ আগামী 45 দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। ফলে কোনো আশঙ্কার কারণ নেই যে কোথাও ফেভার হতে পারে বা কোথাও অনৈতিক কোনো কাজকর্ম হতে পারে। শীর্ষ আদালতের দুই বিচারপতি পি.এস. নরসিমহা ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ দুই পক্ষের বক্তব্য শোনার পর নির্দেশে জানিয়েছে যে নির্বাচন কমিশন যে সার্কুলার গত 13 এপ্রিল অর্থাৎ 13ই এপ্রিল জারি করেছে, সেই সার্কুলার যেন যথাযথভাবে মেনে চলা হয়, পালন করা হয়। এর বাইরে শীর্ষ আদালত আর কোনো নির্দেশ জারি করছে না। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে সুরাহা হবার জন্য তড়িঘড়ি শীর্ষ আদালতে আবেদন করেছিল, বলা যায় যে কোথাও কিছুটা হলেও নিরাশ হতে হলো রাজ্যের শাসক দলকে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।